আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো যবে থেকে জার্নিটা স্টার্ট হয়েছে সেই অনুযায়ী আজকে হলো আমাদের তৃতীয় দিন। তো এখন আমরা ঘড়িতে এখন বাজে ওই কটা যেন বাজে 3টের মতো, 3:15 মতো বাজে। তো সকালবেলা 9:30টার সময় তো আমাদের গিরের যে জঙ্গল সাফারি ছিল তো সেটা খুব সুন্দরভাবে হয়েছে, স্পটিং তো হয়েছে, তো সেটা তো ব্লগে দেখতেই পাবে। আর তারপর আমাদের সাফারি শেষ হওয়ার পরে তারপর ওখানেই আমরা গিরের একটা কাছাকাছি একটা রেস্টুরেন্টে একটু লাঞ্চ করি। লাঞ্চ করার পরে অ্যাকচুয়ালি একটু না, যেহেতু রোহান ড্রাইভ করছে তা একটু ন্যাপের প্রয়োজন হয়েছিল, তাই আমরা একটু গাছের শেড দেখে গাড়িটাকে দাঁড় করিয়ে আমরা এই আধা ঘন্টার মতো একটু ন্যাপ নিয়ে নিই। আমার মেয়ে তো এখনও ঘুমাচ্ছে, এই যে আমিও একটু ন্যাপ নিয়ে নিই, যে ন্যাপটা বেশি দরকার ছিল যেটা রোহানের, ও একটু নেয়। তো আমরা আমাদের রাস্তাতেই আছি, উই আর অন দ্য ওয়ে। তো আমরা গিরে পৌঁছে যাব ওই 4:30টার মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব, সরি গির বলছি, দিউতে আমরা পৌঁছে যাব। ওখানে হোটেল বুক করা রয়েছে, সেখানে চেক ইন করবো। তারপর যা যা হয় সেগুলোতে মানে বিচে যাওয়া বা কী কী হয় সেটা দেখা যাবে। এখন অবধি গির যে রিসর্টে থেকেছি বা গিরের যে ন্যাশনাল পার্কের যে অভিজ্ঞতা সবকটা এখন অবধি খুব ভালো লেগেছে। আমার মেয়ের বা আমার রোহানের কারোরই কোনো অসুবিধা হয়নি, আর জার্নিটাও স্মুথ কমফোর্টই রয়েছে এখনও অবধি। তাই একটা কথা আছে না যে ডেস্টিনেশন কি বিষয় নয়, জার্নিটা ইম্পর্টেন্ট, আর কিসে করে যাচ্ছি সেটা তো আরও বেশি ইম্পর্টেন্ট। তাই জার্নি এখন অবধি কমফোর্ট আছে, খুব সুন্দরভাবে আমাদের জার্নিটা মানে ট্রাভেলটা চলছে। তো গির থেকে দিউ পৌঁছাতে আমাদের লেগেছিল ওই 2 ঘন্টার মতো। রাস্তায় কোনো ট্রাফিক সেরকম পাইনি, রাস্তা একদম স্মুথ ছিল, খুব সুন্দর রাস্তা ছিল। খুব সুন্দরভাবে ড্রাইভ করে আমরা আমাদের বুকিং করে রাখা যে হোটেল সেখানে পৌঁছে গিয়েছি। তো এটা হলো আপার হোটেল কাম রেস্টুরেন্ট। তো এদের আপার এবং আপানা এরা সেম গ্রুপ, তো একটার নাম আপার একটার নাম আপানা। তো আপানাটায় আমরা বুকিং পাইনি, ওটা একদম সি সাইড ভিউ ছিল। এটাও সি এর একদম ধারেই, কিন্তু এটার বুকিং পেয়েছি, ওটা ফুল বুক ছিল। তো 810 নাম্বার ছিল আমাদের রুম, আমরা হোটেলে চেক ইন করি। তো এটা আগে থেকেই অনলাইনেই আমাদের বুকিং করা ছিল। তো খুব সুন্দর। তো হোটেলের যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, রুমগুলো ভীষণ স্পেসিয়াস, অনেক বড় বড়, একদম ছোট্ট ছোট্ট রুমস নয়। তো এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা তো প্রচণ্ডইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, তবে টাইলসটা এতটাই স্লিপারি লাগছিলো, আমি মনে হচ্ছিলো জল পড়ে থাকলে পড়ে না যায়। তো হাইজিন মেনটেন করা ছিল একদম। তো আর রুমের যেটা সবচেয়ে সুন্দর যেটা লেগেছে সেটা হচ্ছে এই যে বড় মিররটা, এত বড় মিরর, মানে একটা দেয়ালের একটা সাইড পুরো জুড়ে মিরর রয়েছে। তো এটাতে রুমসটাকে আরও বেশি স্পেসিয়াস বানিয়ে দিয়েছে। আর আমার মেয়ের তো ভীষণ পছন্দ হয়েছে, দিনরাত ওটাতে দেখেই নাচানাচি শুরু করে দিয়েছিল আসার পর থেকে। তো একটা কাবার্ড রয়েছে এবং যেখানে প্রাইভেট লকার রয়েছে, কিছু হ্যাঙ্গার্স রয়েছে, আর কাবার্ডটা নিট অ্যান্ড ক্লিন ছিল। তো এই হচ্ছে আমি একটু তো টায়ার্ড লাগছে, কারণ সেই সকাল থেকে উঠে সেরকমভাবে বসতে শুতে পারিনি। আরেকটা জিনিস দেখায়, এটা একটা মিনি ফ্রিজ মানে মিনি বার যেটাকে বলে সেটা দেওয়া ছিল, কিছু চাইলে এখানে রাখাই যাবে এই। আর তার সাথে একটা কফি বা জল গরমের একটা সেট দেওয়া ছিল অ্যাজ আ কমপ্লিমেন্টারি হিসাবে। তো এখানে গ্লাস জল, জলের যে একটা সুন্দর জার, সবই দেওয়া ছিল আর সবই পরিষ্কার ছিল। আর এইখানে আমার গোপালকে বসিয়েছি, গোপালকে এসে আমরা কিছু ভোগ দিয়ে ওখানে বসিয়ে দিয়েছি, মেয়েকেও ফ্রেশ হয়ে গিয়ে আমরাও ফ্রেশ হয়ে গিয়েছি পুরোপুরি। তো এবার আমরা বেরিয়েছি, এখন ওই 7:30 পৌনে 8টার মতো বাজে। অ্যাকচুয়ালি একটু টায়ার্ড ছিলাম তো বেরোতে বেরোতে একটু লেট হয়ে গিয়েছে। তবে দিউতে রাত্রিবেলা সি বিচ ছাড়া অ্যাজ কিছু নেই সেরকম। তো আমরা ভেবেছিলাম কিছু খাবার খাবো, একটু বাইরেটার মার্কেট দেখবো। তো সেটা দেখতে দেখতে হঠাৎ করে আমরা দেখলাম এই ফ্লোটেল, মানে একটা বোট, ফ্লোটেল, হ্যাঁ ফ্লোটেল, এই বোটটা দাঁড়িয়ে রয়েছে এবং খুব জোরে মিউজিক বাজছে। তো আমরা এসে জিজ্ঞেস করি, তো বললো যে এটা এক্ষুনি ছাড়বে, 8:30টার সময় ছাড়বে, 10:30টার সময় 2 ঘন্টা ঘুরিয়ে, মানে সমুদ্রের কিছুটা একটু পার দিয়ে ঘুরিয়ে আবার নিয়ে চলে আসবে। তো আমরা টিকিট কেটে নিই, তো এই 500 টাকা করে পার পার্সন ছিল, একটু কস্টলি ছিল, বাচ্চাদের হাফ। তো ওখানে আধার কার্ড দিতে হয়েছিল এবং টিকিট কেটে আমরা এরকম হাতে একটা ব্যান্ড দিয়ে দেয়, সেটা পরে ওয়েট করছিলাম, কারণ রোহান কিছু খাবার আনতে গিয়েছিল। এর ভেতরে একটু হয়তো রিফ্রেশমেন্ট, কিছু ড্রিঙ্কস বা কিছু স্ন্যাক্স দেবে, কিন্তু আমাদের খুব খিদে পেয়েছিল, তো তার জন্য কিছু একটু আনতে গিয়েছিল। তো আমরা ওয়েট করছিলাম। তো তারপর তো আমরা চড়ে বসি, মানে বোটে, স্মল বোট এটা। তারপর রোহান চলে আসে কিছু খাবার নিয়ে। তো এই আমরা এখন বোটটাও এক্ষুনি ছেড়ে দেবে। আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমার একজন আসা বাকি আছে, তো এখন এই 8:30 কি 8:40 মতো বাজে।
তো ভেতরে মিউজিক রয়েছে, আর ঢুকতে না ঢুকতেই ওরা হচ্ছে এরকম একটা করে বক্স দেয় যার মধ্যে অনেক স্ন্যাক্সের আইটেম কিছু ছিল, আর একটা করে জলের বোতল দিয়েছিল। তো আমরা এখানে বসে কিছু মিউজিক এনজয় করি। তো খুব ভালো লাগছিলো। তোমরাও দেখো পরিবেশটা কীরকম। বোট তো একদম অন টাইমে ছেড়ে দিয়েছে, এবং বোট ছাড়ার সাথে সাথে মিউজিক সিস্টেমও একদম ফুল কদমে অন হয়ে গিয়েছে। প্রত্যেকের ফ্যামিলি নিয়ে বা কাপল নিয়ে বা বাচ্চাদেরকে নিয়ে ডান্স ফ্লোরে গিয়ে ডান্স করছিল। তো এটা 8:30 থেকে 10টা, মানে এই দেড় ঘন্টার মতো আমাদের রাইডটা ছিল। তো ভেতরে খাবার ওই যা বললাম ওই স্ন্যাক্স ওইটুকুই দিয়েছিল, আর নিজেরা কিনে এনে খেতে পারো। তবে অ্যালকোহলিক কোনো কিছু কিন্তু ছিল না। তো বেশ ভালো লাগছিলো পরিবেশটা, আর আমাদের ভালো লাগছিলো এরকম একটা সুন্দর পূর্ণিমার আকাশে চাঁদ উঠেছে, একটা বোটে সুন্দর সমুদ্র ঘুরে নিলাম। আর জিনিসটা একদম আমাদের ইটিনারিতে ছিল না, আমাদের আনএক্সপেক্টেড, আর আনএক্সপেক্টেড কোনো জিনিস পেতে কিন্তু সবারই ভালো লাগে। আর দিউতে অ্যাজ সাচ রাত্রিবেলা সেরকম কোনো অ্যাক্টিভিটিস নেই শপিং করা খাওয়া দাওয়া ছাড়া। তো এটা ভীষণ ভালো লাগে। আমাদের এই মিনি শিপের রুফ থেকে, যেখানে ডান্স ফ্লোর যেটা ওপেন রয়েছে, তো সেটা থেকে আমরা নিচের ডেকে একটু আসি নিচের ডেকটা দেখার জন্য। তো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তো বাইরে থেকে খাবার নিয়ে এসে সুন্দর বসে খাবার খাও আর হচ্ছে সমুদ্র ভ্রমণ এনজয় করো। তো এই আমরা নিচটা একটুখানি ঘুরে দেখি। তো দিউতে কিছু রেগুলেশন স্ট্রিক্ট রয়েছে, যেগুলো 11টার সময় সব কিছু কিন্তু বন্ধ হয়ে যায়, মানে কোনো রেস্টুরেন্ট কোনো কিছু খোলা থাকে না। তো আমরা এখান থেকে নামার পরে তাড়াহুড়ো করে আমরা একটা রেস্টুরেন্টে যাই আমাদের হোটেলের একদম পাশে, একটু কিছু খাবার খাওয়ার জন্য, কারণ অলরেডি তখন 10:30 বেজে গিয়েছিল। তারপর এই খাওয়া দাওয়া করে তারপর হোটেলে চলে যাই। তো এই ছিল আমার এই 3rd ডের ব্লগ। কালকে তো একটা বিচে যাব। তো এই ট্রাভেল ব্লগে থেকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।